ইতিমধ্যে শুরু হয়ে গেছে ফিফা ওয়ার্ল্ড কাপ। এ নিয়ে চলছে পুরো দেশে উন্মাদনা। ঠিক এমন সময় বড়সড় ধাক্কা খেল আর্জেন্টিনা। ইনজুরির কারণে বিশ্বকাপ দল থেকে ছিটকে গেলেন এক গুরুত্বপূর্ণ ডিফেন্ডার। তবে তার জায়গা কাকে দেওয়া হলো, আর কিভাবে বদলে যাচ্ছে আর্জেন্টিনা পরিকল্পনা, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে বড়সড় ধাক্কা খেল আর্জেন্টিনা। ডান পায়ের কাপ ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন অলিম্পিক মার্সেইয়ের তারকা ডিফেন্ডার লিওনার্দো বালের্দি। ফলে প্রথমবারের বিশ্বকাপে সুযোগ পেয়েও খেলা হচ্ছে না এই ডিফেন্ডারের। বালের্দি বদলি হিসেবে 29 বছর বয়সী মার্কো সেনসিকে দলে নিয়েছে আর্জেন্টিনা। গত 11 জুন আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়েছে আর্জেন্টিনা কর্তৃপক্ষ। টটেনহাম ডিফেন্ডার সেনেসি আগামী কয়েক ঘন্টার মধ্যেই যুক্তরাষ্ট্রে কানসাসে আর্জেন্টিনা কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিবেন। আগামী 15 জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করবে আর্জেন্টিনা। সেই ম্যাচের আগে দলের সঙ্গে নিজেকে পুরোপুরি মানিয়ে নেওয়াই বড় চ্যালেঞ্জ হবে সেনেসির জন্য। বর্নমাউথের হয়ে গত 4 মৌসুমে দুর্দান্ত কাটিয়েছেন সেনেসি। সদ্য সমাপ্ত মৌসুমে দলকে ইউরোপা লিগে তুলতেও বড় ভূমিকা ছিল তার। তবে ক্লাব পর্যায়ে ভালো পারফর্ম করেও 26 সদস্যের দলের শুরুতে জায়গা করে পাননি সেনেসি। ভাগ্য সহায় হয় এবার বিশ্বকাপের মঞ্চে ডাক পেলেন তিনি। আর্জেন্টিনা সিনিয়র জাতীয় দলের 3টি ম্যাচ খেলে সেনেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটা বেশ নাটকীয়। 2022 সালে ফিনালিসিমার আগে তিনি প্রথমবার যখন আর্জেন্টিনা জাতীয় দলে ডাক পান, ঠিক একই সময় ইতালি ফুটবল দলও তাকে ডেকেছিল। তবে সেনেসি তার মাতৃভূমি আর্জেন্টিনাকেই বেছে নেন। স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচে অভিষেকের পর বছরের 10 অক্টোবরের ভেনেজুয়েলার বিপক্ষে 1-0 ব্যবধানে জয়ের ম্যাচে পুরো 90 মিনিট খেলেন তিনি। সবশেষ গত 27 মার্চ লা বোম্বোনেরায় মরিতানিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামেন তিনি। সেনেসির অন্তর্ভুক্তির ফলে আর্জেন্টিনার রক্ষণভাগের নিকোলাস ওটামেন্ডি ও লিসান্দ্রো মার্টিনেজ পাশাপাশি আরও একজন সেন্ট্রাল ব্যাক যুক্ত হলো। ফিফার নিয়ম অনুযায়ী ইনজুরিতে পড়া বালেরদের জন্য নির্ধারিত 2 নম্বর জার্সি পরে বিশ্বকাপে খেলতে হবে সেনেসিকে। আপনার কি মনে হয়, লিওনার্দো বালের্দি ইনজুরি আর্জেন্টিনা বিশ্বকাপ মিশনে বড় প্রভাব ফেলবে? আর মার্কোস সেনেসি কি এই সুযোগ কাজে লাগিয়ে নিজেকে প্রমাণ করতে পারবেন? আপনার মতামত কমেন্টে জানান। আর বিশ্বকাপ সর্বশেষ খবর, স্কোয়াড আপডেট এবং ব্রেকিং ফুটবল নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।